আজকে আমি এমন একটা দোকানে আসছি যে দোকানের সন্ধান আপনারা কেউ জানেন না। বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক এই দুইটার একটাও না। এই দুইটা মার্কেটে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক এখানে অনেক মোবাইল পাওয়া যায়, ইউজড মোবাইলও পাওয়া যায়, যেগুলো কিন্তু বক্স ছাড়া পাওয়া যায় না। কিন্তু দেখেন, আমি যে দোকানে আসছি এই দোকানে বক্স সহ হিউজ ফোনের কালেকশন। এগুলো কিন্তু প্রত্যেকটাই ইউজড মোবাইল, খুব অল্প দিনের। আমার কাছে যে মোবাইলটা দেখতে পারতেছেন এটা হচ্ছে অনার 400, বর্তমানে জাতির ক্রাশ বলতে পারেন। অনার 200 মোবাইলটা কিন্তু পুরাই মার্কেট কাঁপাইছিল, তারপরে কিন্তু অনার 400 চলে আসছে। 100 ওয়াটের একটা চার্জার পাবেন, আর এটা কিন্তু একদমই অরিজিনাল চার্জার। দেখেন বক্সের ভিতরে যে চার্জারটা আছে এইরকম। এছাড়া একটা ক্যাবেল পাবেন, এটাও অরিজিনাল ক্যাবেল। অনার 400 মোবাইলটার ক্যামেরা নিয়ে পুরাই হচ্ছে একটা হাইপ। যেমন অনার 200-এর যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা কিন্তু অনার পুরোপুরি পূরণ করতে পারছে, আর 200 মার্কেটে এখনও ধুমায় চলতেছে। তার রেট ধরে কিন্তু অনর 400 যেটা বের করছে সেটা আমার কেনার ইচ্ছা ছিল। ওই কারণেই যে অনর 200 মোবাইলটার ক্যামেরা এত ভালো হয়েছে, অনর 400 মোবাইলের ক্যামেরাও নিশ্চয়ই অনেকটা ভালো হবে। এই কারণে অনার 400 মোবাইলটা কিন্তু কিনতে আসছি। অনার 400-এর ক্যামেরা দেখেন, আমি একটু চেক করতেছি যে আসলে ঠিক কী অবস্থা। এখানে কোনো ডেডিকেটেড জুম লেন্স দেয় নাই, তারপরে মোটামুটি জুম করা যায় 2x 4x বা 6x পর্যন্ত। এরপরে আবার গেলে পরে একটু কেমন যেন ডিজিটাল নয়েজ চলে আসে, মানে হিজিবিজি দেখতে অতটা ভাল লাগে না। তারপরেও আসলে মোবাইলটা কেনার পরেই সম্পূর্ণভাবে বোঝা যাবে কিছুদিন ইউজ করলে যে এর ক্যামেরা আসলে ঠিক কতটা ভালো। তারপরেও আমি অনেকক্ষণ ক্যামেরা অ্যাপস নিয়ে ঘাটাঘাটি করলাম, নাড়াচাড়া করলাম, ভিডিও করলাম, ছবি তুললাম, যে দেখলাম যে মোবাইলটা আসলে কতটা গরম হয়। কারণ যেহেতু এটা 2-4 দিনের ইউজ করা মোবাইল, গরম হইতে পারে। এছাড়া ক্যামেরা অ্যাপসে অনেকগুলো ফাংশন আছে, অ্যাপারচার, মাল্টি ভিডিও, স্লো মোশন, আবার পোর্ট্রেট ভিডিওর অপশনও আছে। ফ্রন্ট ক্যামেরাটাও মোটামুটি লাগছে, খারাপ না, চলে। আমার মেমোটাও কিন্তু ওদিকে হয়ে যাইতেছে। ঠিক আছে ভাই, পাইছেন? ওকে। এই মোবাইলটা আমি কিছুদিন আগে কিনছিলাম, গেল কিছুদিন যাবত এই মোবাইলটা আমি ইউজও করতেছি। যেহেতু আমার এই মোবাইলটা এখন আর দরকার নাই, সেজন্য আমি এই মোবাইলটা সেল করে দেব। আর আপনারা যেহেতু মার্কেট থেকে মোবাইল কিনেন, আর মার্কেট থেকে মোবাইল কিনলে আপনারা জানেন যে ওরা 5-6 হাজার টাকা মোবাইলে লাভ করে থাকে। সেক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে এত টাকা লাভ করতে চাই না, বরং আপনাদেরকে আমি লস দিয়েই মোবাইলটা সেল দিব। তবে এই মোবাইলের দামটা আমি নির্ধারণ করব না, এই মোবাইলের দাম নির্ধারণ করবেন আপনারা। যারা মোবাইলটা নিতে চান তারা দ্রুত কমেন্ট করেন যে কত টাকা হলে আপনারা মোবাইলটা নিতে পারবেন। যার দাম ভালো লাগবে তাকে আমি মোবাইলটা দিয়ে দিব। আমি দোকানে সেল দিব না, আমি আপনাদের কাছে এই মোবাইলটা কম দামে সেল দিয়ে দিব।